হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মহাসপ্তমীর দিনে ঘুরতে চলে গিয়েছিলাম উত্তর কাট্টলি। প্রথমে গিয়েছিলাম দৃষ্টি প্রদীপ। এটা উত্তর কাট্টলির সর্ববৃহৎ দ্বিতীয় পূজা। প্রথম পূজা রঙ্গমঞ্চ, যেটা একটু পরেই আসবে। তো আমি আর আমার বান্ধবী চলে গেলাম এই পুজোটা দেখতে। দেখতে যা সুন্দর, কি বলবো, একটু ভিডিও ক্লিপ না নিয়েই পারলাম না। এদের থিমটা না একটু আলাদা ধরনের ছিল। কীভাবে মুখোশরা আইলে মানুষ থাকে, কীভাবে নিজের আয়নার মধ্যে নিজের ছবিটা সুন্দর করে দেখানো যায়। কিন্তু সব কিছুর মধ্যে একটাই কথা, মায়ের মুখটা কিন্তু সেরা। এটা দেখলে না সব কিছু ভুলে যায়, সব কিছু প্রাণটা যেন জুড়িয়ে যায়। তারপরেই চলে গেলাম জ্বালাকুমারী মায়ের বাড়িতে। ফার্স্টেই চোখে পড়লো মায়ের মন্দিরটা। একটু গিয়ে প্রণাম করে আসার পর চলে গেলাম এদের পুজোটা দেখতে। পুজোটাতে কেমন একটা জঙ্গল থিম, একটু লাইটিংয়ের কারণে হয়তো ভিডিওটা ভালো করে ওঠেনি, কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর ছিল। আর মায়ের মুখটা তো বরাবরের মতোই মায়াময়ী। ঢোকার সাথে সাথে মনে হলো কোনো একটা জঙ্গলে প্রবেশ করেছি। তবে খুবই সুন্দর ছিল। উত্তর কাটলের পুজো বরাবরের মতো খুবই সুন্দর, এবারেও সুন্দর হয়েছে। এরপর আসল আকর্ষণ হচ্ছে রঙ্গমঞ্চ। ও মাই গড, মানে কি বলবো, পুরোপুরি রাজস্থানের পুতুল নাচের মতো। কি যে সুন্দর হয়েছে দৃশ্যটা, মনে হচ্ছে সারাদিন থেকে যায়। কিন্তু কি মানুষের ঢোল গো, এতক্ষণ থাকা যায়? তারপরে যতক্ষণ পেরেছি ততক্ষণ থেকেছি। আমার এদের কাছে মূল আকর্ষণ ছিল মায়ের প্রতিমাটা। খুব সাদামাটা হলেও মায়ের মুখটা ছিল খুবই সুন্দর, আর ডিজাইনটা কি ছিল অপরূপ। এরপরে এটাও হচ্ছে উত্তর কাটলে একটা পূজা। এটা একটু সাদামাটাভাবে করা হলেও দেখতে কিন্তু সুন্দর ছিল। এটা অনেকটা পাহাড়ের বা জঙ্গলের থিমের মতো। এটাও অনেক সুন্দর ছিল। আর চলে আসি, এটা হচ্ছে আমার নিজের পাড়ার পূজা, রাজাপুর লাইন। এবারে যত মত তত বোধ করেছে আমাদের রামকৃষ্ণ বাণী অনুসারে। এটা তো অসম, কী বলবো, সবসময় এখনও দেখতে ইচ্ছে করে, এখনও বসে আছে এখানে, সারাদিনেই দেখতে ইচ্ছে করে। আর মায়ের মুখটা বরাবরের মধ্যে খুবই সুন্দর।